গুড মর্নিং। তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা হচ্ছে কলকাতা। আর কলকাতা ময়দান এই জায়গাটার নাম। আর কী জন্য স্পেশালি এসেছি তোমরা দেখতেই পাবে। আর তোমাদের থাম্বনেল দেখে হচ্ছে জেনেই গেছো। আর তারপরেও বলে দিই, আজকে আমি কলকাতায় এসেছি একটা স্পেশাল কাজের জন্য। যেটা স্পেশাল বলতে খুব স্পেশাল আমার কাছে, এটা বাকি লোকের কাছে কীরকম সেটা আমি বলতে পারছি না। আমার কাছে স্পেশাল। তো আমি এখন আছি আমাদের সেই বিখ্যাত কলকাতা স্টেডিয়াম ইডেন গার্ডেনের সামনে। আর এখানে আমরা খেলা দেখবো আজকে 14 নভেম্বর, একেতে চিলড্রেন্স ডে, তারপরে একটা খুব সুন্দর দিন, সাউথ আফ্রিকার আমাদের ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ আছে। তো আমরা ফার্স্ট ডের টিকিটটা বুক করেছি সেটাই দেখার জন্য। আর এখানে আমরা প্রায় অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, কিন্তু আমাদের সেই ট্রাফিকের একটু সমস্যা হওয়াতে আর লেট হয়ে গেছে। যাই হোক, তোমাদের যে মেন পয়েন্টটা বলি, তো আজকে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার টেস্ট। আর এই আমি এসেছি, আমার সাথে আরেকজন স্পেশাল লোক এসছে। এই যে আমার স্পেশাল লোকটা, এই যে সে এখন খেলা দেখবে। আর সে নিজেই খেলা করছে, এখন প্র্যাকটিস করে প্রত্যেক দিন, এভরিডে। এবং একটা ইচ্ছা ছিল যে খেলা দেখবো, তো দুজন মিলে ভাবলাম চলে আসি খেলা দেখতে। আর আমার আরেকজন আছে, ও আসছে, ওর সাথে আমাদের দেখা হয়ে যাবে। আর বাকি তোমাদের এই ব্লগে আমি দেখাবো, তো ব্লগটা দেখতে থাকো পুরোপুরি কন্টিনিউয়াসলিভাবে, এবং লাইক করো, সাবস্ক্রাইব করো। পিছনে দেখতেই পাচ্ছ, পিছনে স্টেডিয়ামে লাইট দেখা যাচ্ছে। আর এই সাইডটাতে এন্ট্রি আমাদের। তো এই যে আমার ভাগনা, এই দেখো ইন্ডিয়ার টি শার্ট লাগিয়েছে। আর এই পিছনটাতে হেনরি লিখে দিয়েছে ওর নিজের নাম আর নিজের নাম্বার, ওর যেটা পছন্দের নাম্বার, এই দুটো লিখে দিয়েছে। আর আমিও পরে আছি এখানে ইন্ডিয়ার জার্সি। দুজন মিলে যাব। আর একজনের কথা বলতে পারছি না, সে হয়তো নর্মালি যাবে। তো যাই হোক, এখন আমরা এন্ট্রি নেবো। এখানে ওয়াল গেট এন্ট্রি আছে, এখান থেকে আমরা এন্ট্রি নেব। তারপরে আমাদের আমাদের টিকিট আছে 13 নম্বর গেটে, আর জে ব্লকে। তো দেখা যাক, জে ব্লকে আমাদের যেতে হবে এখান থেকে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ অলরেডি ভিড় লেগে গেছে লোকজনের। এখানেও ভিড় হয়ে আছে প্রচুর, কারণ টিকিট হাউসফুল হয়ে গেছে যতদূর শুনলাম আমি। এই দেখো, আর এটা আমাদের রেড রোড, সবাই চেনো এটাকে। এই যে আমাদের এটা একটা ফুটবল স্টেডিয়াম, তার পিছনে ইডেন আছে। এখানে দেখো লোকজন, এখানে কলকাতা পুলিশ হেল্প করছে যাওয়াতে, কারণ এখানে অনেক ভিড় থাকে আর গাড়ি খুব রানিং যাতায়াত করে। এখানে অল এন্ট্রি গেটস আছে, এন্ট্রি ফর অল গেটস। এখান দিয়ে আমরা যাব। চলো যাওয়া যাক এখন এই ভিড়ের মধ্যে দিয়ে। এই দেখো, এখানে গেট নাম্বার 13 থেকে 17 এন্ট্রি, আর এখান দিয়েই যাবো। আর ভিড় দেখতেই পাচ্ছ, হাউসফুল হয়ে গেছে যেহেতু। আর সামনে ইডেন গার্ডেন, ফ্লাড লাইট দেখা যাচ্ছে এখান থেকে। সকাল সকাল, প্রায় এখন বাজে 8:30। তো এই দেখো, আমরা প্রায় এখানে ইডেনের বাইরে। আর এই যে দেখছো এই দিকটা, এটা হচ্ছে তোমার ক্লাব হাউস। ক্লাব হাউস মানে খুব একটু হাইফাই থাকে, এখান থেকে বেশ টিকিটের দাম বেশি থাকে। আমাদেরটা প্রায় আছে ওই সাইডটাতে, পিছন দিকটাতে। আর এটা হচ্ছে মেন এই তোমরা যারা ইডেন গার্ডেন এসছো দেখতে পাবে এইখান থেকে, এই দিকটা থেকে এটা হচ্ছে স্ট্রেট থাকে পুরো, এই সোজাটা থাকে। কারণ আমি অনেকবারই এসছি ইডেনে। তো এটা স্ট্রেট থাকে, আর এটা ক্লাব হাউস থাকে, দুই সাইডে তোমার থাকে প্যাভিলিয়ন। তো যাই হোক, পিছনটাতে থাকে তোমার ওই সাউথটাতেও প্যাভিলিয়ন থাকে না, তবে ক্লাব হাউসের দুটোই পাশে প্যাভিলিয়ন থাকে, যেটা হচ্ছে বি ব্লক। আর একটা হচ্ছে তোমার জে জে ব্লক, সরি একটা জাস্ট আমার মনে নেই। যাই হোক, আমি দেখে স্ক্রিনে দিয়ে দিব, দেখে নেবে। তো চলে যাওয়া যাক, এন্ট্রি নিয়ে নিই। তো আমরা এখন চলে এসেছি গেট নাম্বার 13 এইখানে। এই যে গেট নাম্বার 13। আর আমরা দুজন মিলে একটা করে টুপি কিনে নিয়েছি। এই যে টুপি পরে আছে হিরোটা আমাদের, ওকে দেখাচ্ছি বলে খুব প্রবলেম হচ্ছে। বাকি আমরা এই গেটে এন্ট্রি নেবো। আর এই যে আমাদের চলে এসছে টিকিট, হাতে পেয়ে গেছি টিকিট। 13 নম্বর গেটে যেতে হবে আমাদের। যারা জানো না আর কি, এই যে ব্লকটা এই সাইডে আছে, যেটা আপনার সেট থাকে না, যে ব্লকটাতে এখানে আছে এই সাইডটা। তারপর এদিকে কিছুটা আছে, এদিক থেকে এখানে এটা 13টা, এখান থেকে 13, 14, 15, 16। বাকি ওই দিক থেকে 1, 2 ক্লাব হাউস ঢুকবে, ওই দিকটা থেকে ঘুরে পুরো রাউন্ড হয়ে যাবে। বলে দিই, যারা ইডেন গার্ডেন আসছো, কোনো সময় ব্যাগ নিয়ে আসবে না। ব্যাগ নিয়ে আসলেই অন্য জায়গায় ব্যাগ রাখতে হবে। তাছাড়া ব্যাগ ব্যাগ নিয়ে আসি না আমি কোনো দিনও। আগে থেকে জানি এখানে স্টাফ কিছু রাখে না, ঘড়ি থেকে নিয়ে সব কিছুই বন্ধ রাখে, কিছু নিয়ে ঢুকতে দেয় না। তোমরা যারা যারা আসছো কিছু নিয়ে আসবে না, জাস্ট শুধু ড্রেসটা উঠাবে আর ওয়ালেটটা নিয়ে হেঁটে দেবে। এই দেখো, ইন্ডিয়া সাউথ আফ্রিকার জে ব্লকের টিকিট। আর এই যে আমরা এখন এন্ট্রি নেবো, এখানে সব চেকিং হচ্ছে। দেখো জে ব্লকের ইন্টারফেসটা, এদিক দিয়ে আসতে হবে এখান থেকে।
আর বাকি এই যে ওপেন সাইড আছে, ওপেন এই সাইডের পরেই আমাদের যে ব্লকটা পাশে। এটা যে কাহিনিটা হলো, আমাদের এই টিপু যেটা লিখে নিয়ে এসেছিলো ইডেন গার্ডেনের জন্য, সেটা নিয়ে ঢুকতে দিচ্ছিল না, সেটাই খুলে আবার দেখানো হলো। তারপর ছোটো বাচ্চা যেহেতু, সেই জন্য দেখা দেওয়া করতে দিল। যাই হোক, এই যে আমাদের যে ব্লক, এদিকে এদিকে ব্লক, যে ব্লকে এন্ট্রি নিচ্ছে এখন। এই যে দেখো আমাদের হেনরি দৌড়াদৌড়ি করছে, হেনরি 15। এই যে উপর থেকে এখানে স্কোর বোর্ডও আছে একটা। এই দেখো এখানে সেটটা, এখানে এখানে সেট নেই যে ব্লকে, রোদ্রও লাগবে আজকে। এদিক দিয়ে এন্ট্রি, দেখতেই পাচ্ছ সব প্লেয়ার প্র্যাকটিস করছে ওখানে। জুম করে যদি দেখা যায় এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে মাঠ দেখা যাচ্ছে, আর সবাই প্র্যাকটিস করছে। আর আমাদের অ্যাপলের নতুন জার্সি, ওটাও খুব বেশ ফুটছে মাঠে। আর এখানে দেখতেই পাচ্ছি ইডেনের ভিতরে ভর্তি সব লোকজন, পুলিশ, গার্ড, কিছুই ফাঁকা নেই। এই দেখো ফ্লাড লাইট, আর ওই দিকটা মোটামুটি ফাঁকাই আছে, বোর সাইডটা। এই দেখো এন্ট্রি পুরো স্টেডিয়ামটা এখান থেকে। এই দেখো সবাই প্র্যাকটিস করছে এখানে। এই আমার সামনে এখানে রিকেলটেন, আর এটাকে চিনতে পারছি না, আর ওখানে টনি আছে। আর বাকি ওই সাইডে সাউথ আফ্রিকার প্লেয়ার ক্যাচ প্র্যাকটিস করছে ওখানে, এডেন মাকরাম আরও সবাই আছে। তো এখন এখানে টস হচ্ছে, টস হয়ে গেছে, হ্যান্ডশেক হয়ে যাচ্ছে এখন। দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, যাই হোক। এই দেখো জল নিয়ে নিয়েছি, প্রচুর রোদের উপরে, আর যেহেতু শেড নেই মাথার উপরে, সে প্রচুর রোদ। আর এখানে নিচের দিকে এখানে সব ক্যান্টিন আছে, সব কিছু নিচের দিকে। এটা দেখো প্লেয়াররা নেমে গেছে, আর সরষে আবাদ আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। এই দেখো সব লাইন ধরে নামছে। জায়গাটা দেখিয়ে দিই, এই দেখো স্টেডিয়ামের নাজারা, লোকজন ভর্তি হয়ে গেছে। এই দেখো পুরো ভর্তি লোকজন। ওপর দিকটাতে কম আছে রোদের জন্য, বাকি নিচগুলোতে ভরে ভরে আছে, প্রায় হাউসফুল। ন্যাশনাল অ্যান্থেম হবে, তার জন্য প্রিপারেশন। এখানে দেখো হার্ডেল হচ্ছে এখন, টিম হার্ডেল। এখন প্রায় 9:30 টাইম, আর খেলা স্টার্টের দিকে এখন। এই দেখো আমাদের এনার্জেটিক প্লেয়ার, আর ওইদিকে ঘন্টা মেরে দিয়েছে। এই দেখো আমাদের এনার্জেটিক প্লেয়ার, সামনে কুলদীপ যাদব, এদিকে সাউথ আফ্রিকার ব্যাটারও নেমে গেছে। এই যে পান্ত আমাদের, এই যে পান্ত, এই যে পান্ত। প্রায় আমাদের এখানে অনেকটাই ওভার হয়ে গেছে, কত 57 রান 10 ওভার 1 বল। আর এখন বল করছে জসপ্রীত বুমরা। এই দেখেই রোদ্রে খেলা দেখছি বসে বসে, আর জল খাচ্ছি শুধু। উইকেট একটাও পড়েনি এখনো। এই দেখো বুমরা বল করছে, তার লাইন আপটা খুব ছোট। এইদিকে পান্ত আমাদের, এই দেখো একটু জুম করে দেখতে পাবে পান্ত, বডি স্টাইল। কাছ থেকে দূর থেকে এইভাবে বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ দেখেই, তাছাড়া অপশন নেই।
এই মুখ দেখে চেনা যাবে, ওই টাইপের ওইটা আছে সেটা বোঝা যাচ্ছে। পড়ে গেছে আমাদের, বুমরা উইকেট নিয়ে নিয়েছে। এই দেখো হট্টগোল দেখো শুধু স্টেডিয়ামে, স্টেডিয়াম আওয়াজ শুনো শুধু। তো এখন বাজে প্রায় 12:30 আর লাঞ্চ করার টাইম, মানে 11টা 11:30 লাঞ্চ ছিল, কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল তার জন্য লাঞ্চ দিতে আসেনি। আর এখন লাঞ্চ দিতে এসেছি, তো এখানে জিনিসপত্র দাম প্রচুর দাম বেশি, যে কোনো জিনিসেরই দাম বেশি। মানে তোমার চিপসের দাম যেগুলো 20 টাকা সেগুলো 60 টাকা দাম। বাকি এখানে খাওয়ার দাওয়ার মোটামুটি নর্মাল চলার মতো। বাকি তোমরা যারা যারা এসছো জানোই অবশ্য এখানে দাম কীরকম থাকে, আইপিএলের সময় বেশিরভাগ এসছো। টেস্টও সেম টাইপের, 20 টাকা চিপস 60 টাকা দাম। যাই হোক, কিছু নাই, করার নেই, খেতেই হবে। আর নেওয়া যাক, এখন দেখি পিৎজা নেবো আর কি নেওয়া যায়।